আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছে। চলে আসলাম আমরা তোমাদের মাঝে 41 নম্বর ব্লগ নিয়ে। 41 নম্বর ব্লগে আমরা কি করতে পারি তাই আমরা চিন্তা করছি। আমি এখন বর্তমানে উঠে গেছি, দেখতে পারতেছো আমি রেডি হয়ে আছি। এখন আমি একটু চলে যাব বাজারে, কেননা বাসায় একটু কিছু বাজারের সামগ্রী লাগবে। তো চলো আগে প্রথমত সেদিকে চলে যাই, এবং তোমাদের যে গতকালকে বলেছিলাম যে নিউ মার্কেটে যাওয়া লাগবে, দেখি সেখানে আজকে যেতে পারি নাকি। তো চলো প্রথমে চলে যাই বাজারে, চলো। সো তোমরা যেমনটা দেখতে পারলা যে আমি কিন্তু চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ তোমরা, আমাদের বাসা থেকে বেশি দূরে না, তাই রিস্কে নিচ্ছি না, হেঁটে হেঁটে যাচ্ছি। যাওয়ার সময় দেখতে পারলাম ক্যামেরা হয়তো এরকম ভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আজকে ওয়েদারটা কিন্তু চমৎকার। এবং আরেকটি কষ্ট লাগতেছে মনটা, কারণ আমি বাসা থেকে বেরো পরেই দেখতে পারলাম যে একটি ফায়ার সার্ভিসের একটি না দুইটি গাড়ি অনেক তাড়াহুড়ো করে যাচ্ছে। আল্লাহ জানে কোথায় আগুন লাগছে, এটা তো এখন বলতে পারতেছি না। বাসায় যাবো, যে পরে নিউজ টিউজ দেখতে হবে কোথায় আগুন লাগলো। আল্লাহ যেন তাদের সবাইকে রক্ষা করে। চলো আমরা চলে যাই বাজারের উদ্দেশ্যে। তো হয়ে গেছে আমার বাজারে কাজ করা। আমি বাজারে এসেছিলাম মূলত মুড়ি কিনতে, যা দেখতে পারতেছে আমার কিন্তু কেনাকাটা হয়ে গেছে, এবং কাটাকাটি তোমাদের হালকা পাতলা দেখানোর চেষ্টা করলাম। এখন চলে যাব পাশে, এবং ওয়েদারটা যা সুন্দর তোমাদের ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। তো চলো আমরা চলে যাই বাসার উদ্দেশ্যে। নিয়ে আমরা চলে যাচ্ছি নীলক্ষেত। যেমনটা তোমাদের বলেছিলাম নীলক্ষেতে যাওয়ার আমাদের একটা কাজ আছে। তো চলো আমরা চলে যাচ্ছি সেখানে। চলো চলো আমাদের সাথে নীলক্ষেতে চলে যাই। নীলক্ষেতে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ আছে, সেই কাজটি সম্পূর্ণ করে আবার তোমাদের মাঝে চলে আসি। চলো। চলে আসছি আমরা অবশেষে নীলক্ষেতে যে আমরা একটি আমাদের কাঙ্ক্ষিত বইটি কিনতে চলে এসে বলছি চলো আগে দেখি বইটি কোন দোকানে আছে, এবং দামাদামি করে দেখি কত চায় তারা। আমরা যাই, চলো দোকানটি আগে বের করি। তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা বই খুঁজতেছি। চলো কোন দোকানে পেয়েছিল নিজেও বুঝতেছি না, খুঁজি আরো, চলো। তো দেখতেই তো পাচ্ছ যে আমরা এক একটা দোকানে যাচ্ছি, আর দোকানদাররা বলতেছে একটু যাই সামনে দোকান থেকে আনি, মানে ওরা যাচ্ছে আর ওনারাই ক্ষুধা হয়ে যাচ্ছে। আমরা সামনে দোকানে যাচ্ছি, এরকম একটা কথা রিপিট হচ্ছে আমাদের সঙ্গে। এবং এই যে এখানে আরেকটা দোকানে আসছি, তিনিও বললো একটু দাঁড়ান দিয়ে আসি। তো বই আছে বলে দাম টাম করার পর বলে দাঁড়ান নেই, এই হচ্ছে চলতেছে। তো চলো আরো কয়েকটা খুঁজে, এবং আসে পড়ছে কিন্তু উনি একটু অনেস্ট আছে। তো চলো দেখি। তো দেখতেই পাচ্ছ আমাদের যেটা পছন্দনীয় যে বই, সেটা খুঁজতে খুঁজতে আমরা পাগল হয়ে যাচ্ছি। সারা মার্কেট ঘুরে ফেলেছি, তাও আমরা পাচ্ছি না, তাও আমরা আজারি কম করছি না। চলো দেখি কোথায় পাওয়া যায় আমাদের জিনিস। এরপর আসলে খুঁজতে খুঁজতে আমরা ক্লান্তর এক পর্যায়ে আমরা মুড়ি খেয়ে নিই একটু দুইজনে মিলে। তো অবশেষে প্রায় 2 ঘন্টা ঘুরার পর আমরা চেষ্টামি করার পর এই ভাইয়ের থেকে নিয়ে নিলাম শেষে। এই ভাইয়ের সঙ্গে প্রথমে আমাদের দেখা হয়েছিল, কিন্তু আমরা ওই সময় নিইনি। ভাইয়া প্রথম থেকে বলতেছিল পুরো মার্কেট ঘুরে এখানে আসতে, আসলে পুরো মার্কেটটা ঘুরে আমাদের এই ভাইয়ের কাছে আসতে হলো। ভাইয়া একটু কিছু বলেন, ভাইয়া হাই দেন। ব্যবসায়ী মানুষ পুরাই ব্যস্ত। তো চলো আমরা বইটা নিয়ে বাসায় চলে যাই। প্রায় 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে। আবার ব্রাজিলের খেলা আছে, বাসায় যে জিম টিম করতে হবে, বুঝতেই পারতেন। ভাই একটু হাই বলে দেন। আপনার আরে এমন করেন, এত লজ্জা পান কেন? বলেন হাই বলে দেন। আপনি তো জিতলেন, শেষ ম্যাচ আপনি জিতলেন, আমরা জিতছি। আচ্ছা ঠিক হলো, চলো আমরা জিতছি, ঠিক আছে চলো আমরা চলে যাই। আল্লাহ হাফেজ।
সো গাইস, তোমরা তো দেখতে পারলাম আমরা বইটি কিনে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি এবং আসলে সবকিছু শেষে মনে হচ্ছে যে না, দেখো এলো সমস্যা নেই, যে ভিডিও হয়ে গেল এবং আসলে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারছি আমরা অনেকটা। যে আজকে পুরো মার্কেটটা মানে কেউ বলতে পারো একভাবেই কি আমার নীলক্ষেত মার্কেটটা পুরো ছান্না ছান্না করে ফেলছে একবার। মনে করো আমরা আসছি হচ্ছে 8:30টায় আর আমরা এখন যাচ্ছি হচ্ছে 10:30টায়। এসে আমরা এই যতক্ষণ সময় ঘুরছি, ঘুরে ফিরে আমরা 50 টাকা আমরা বাঁচিয়েছি আমাদের নিজের। তার মধ্যে আসলে কোনো লাভ হয় নাই, দেখো এলো লাভ লস আর কি। চলো আমরা বাসার উদ্দেশ্যে চলে যাই। যে এই যে বললাম আমি তো ব্রাজিলের খেলা আছে, ব্যায়াম ট্যাম করে ফেলতে হবে, রেডি থাকতে হবে 11টা বাজের মধ্যে। তো চলো, ইনশাল্লাহ ব্রাজিল আজকে জিতবে, তোমরা সবাই দোয়া করো। আমরা ব্যায়াম ট্যাম করে ব্রাজিলের খেলা দেখবো, তোমরাও দেখবে আশা করি। চলো। সো যেমনটা তোমরা দেখতে পারলা যে আমরা কিন্তু চলে এসেছি বাইরে থেকে। আমরা আসলে অনেক হাঁটাহাঁটি করার পর পাশে চলে এসেছি এবং আমাদের কিন্তু জিমও শেষ। তো চলো, আমাদের কিন্তু ব্রাজিলের খেলা শুরু হয়ে গেছে, সেটা একটু দেখে এবং আসি। দ্রুত চলে যাই, ব্রাজিলের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আজকে হয়তো ভিনিসিয়াস জুনিয়র 2-3 ডজন ডিম দিয়ে দিতে পারে। চলো তাড়াতাড়ি যাই। But Martinelli gets সো যেমনটা তোমরা দেখতে পারলা আমাদের কিন্তু খেলা শেষ হয়ে গেছে এবং অবশেষে অনেক টান টান খেলার পর আমরা কিন্তু ব্রাজিল জিতে এবং তোমরা দেখতে পারলা ক্যাসিমোরে কি সুন্দর একটি গোল দিয়ে পুরো গেমটা বাজিমাত করে নিল। প্রথমে জাপান দিল, আমরা কিন্তু ব্রাজিলরা লাস্ট ম্যাচে এসে সবাই একদম কোপাই দিয়েছি আর্জেন্টিনা, কি বলে এটা রে, জাপানকে। এবং আসলে জাপান খুবই স্ট্রং টিম এবং আসলে এবার কিন্তু ভিনিসিয়াসটা অনেক ভালোভাবে তারা গার্ড দিয়ে একবার ডমিনেট করে দেওয়া হয়েছে, যার মাধ্যমে তো সে কিন্তু এরকমভাবে খেলতে পারে না। যাই হোক, শেষ জয়টা হয়েছে। আমাদের অনেকেই বলেছিল যে জাপান আমাদেরকে নক আউট করে ফেলবে, কিন্তু সেটা হলো না। যাই হোক, আজকের এই 41 নম্বর ব্লগটা তোমাকে দেখেছে কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আজকে আমাদের জীবনে যা যা ঘটেছে তাই কিন্তু হুবহু তোমাদের দেখানোর চেষ্টা করেছি। ব্লগের শেষে বলবো ছেলে সাউদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের জন্য সবসময় দোয়া করবো। আসসালামু আলাইকুম।